নমস্কার বন্ধুরা, আমি দীপু চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো হ্যান্ড পোজগুলি কীভাবে সেট করে। ঠিক আছে, প্রত্যেকটা হ্যান্ডের পোজ কীভাবে সেট করে। তো এখন আমি অ্যানিমেট সিসিটি খুলে নেব। তার আগে বলি, যেসব নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশানটি অন করে দেবে, কারণ যেসব পরপর ক্লাসগুলি হয় তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমি অন করে নিই আমার অ্যানিমেট সিসিটি। তো দেখো, আমার অ্যানিমেট সিসিটি প্রায় ওপেন হয়ে গেছে। এখানে আমি কি করব, ক্রিয়েট নাওতে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট নাওতে ক্লিক করে আবার একটি অন্য ইন্টারফেস আসবে। এই যে এখানে ফুল এইচডি সিলেক্ট করে ক্রিয়েট নাও, ঠিক এই ক্রিয়েটে ক্লিক করব। তারপরে আমার অ্যানিমেট সিসিটি ওপেন হয়ে যাবে। দেখো ওপেন হয়ে গেছে। এরপর আমি কি করব, আমি যে ক্যারেক্টারটি প্রথম থেকে কাজ করে আসছি সেই ক্যারেক্টারটি নিয়ে আসবো। আমি সেই ক্যারেক্টারটিতেই দেখাবো। এই যে এই ক্যারেক্টারটি, এটি ড্র্যাগ করে নিয়ে গিয়ে অ্যানিমেট সিসির মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, এই যে চলে এসছে, এর হাতের কাজ করব। ঠিক আছে, এই যে হাতে ক্লিক করে আমি পুরো ভিতরে যাব, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এর ভিতরে আমি এই যে হাতের পোজগুলো আমি চেঞ্জ করব। ঠিক আছে, তো আমার হাতের পোজ আগের থেকেই ডাউনলোড করা আছে, আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করেছি। তোমরা চাইলেও ডাউনলোড করতে পারো, বা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই এফএলএ ফাইলটি দিয়ে দেবো আর ক্যারেক্টারের ফাইলটিও দিয়ে দেবো। ঠিক আছে, এটিকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আমি অ্যানিমেট সিসির মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো আমার অ্যানিমেট সিসির মধ্যে চলে আসবে। কেটে দিই। চলে এসছে, দেখো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটাই চলে এসছে। বাম দিকেরটা রাইট হ্যান্ড আর ডান দিকেরটা লেফট হ্যান্ড। ঠিক আছে, তো এটা আমার রাইট হ্যান্ড আছে। এর পোজগুলো আমি চেঞ্জ করব। এর জন্য আমাদের কি করতে হবে, একটি নতুন লেয়ার নিতে হবে। ঠিক আছে, একটি লেয়ার ছিল আর একটি লেয়ার নিলাম এখানে। এরপর আমি এর মধ্যে ডবল ক্লিক করে এর ভিতরে চলে যাব। ঠিক আছে, এই দেখো এর মধ্যে ডবল ক্লিক করে আমি ভিতরে চলে যাব। এটি আমার সিম্বল আছে, ভিতরে এসেছি। এরপর এই হাতটি সিলেক্ট করে নেব, ডবল ক্লিক করে দুবার ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপর কন্ট্রোল এক্স করে কাট করে আবার বাইরে বেরিয়ে যাব। ঠিক আছে, কন্ট্রোল এক্স করে কাট করলাম, এরপর বাইরে বেরাবো। দুবার ক্লিক করে বাইরে বেরালাম। এরপর উপরের লেয়ারটি সিলেক্ট করব এখানে। ঠিক আছে, এরপর কন্ট্রোল শিফট ভি পেস্ট করে দিলাম, কন্ট্রোল শিফট ভিতে হয়ে গেল। এরপর আমরা কি করব, এই যে এই উপরে অংশটা আছে এখানটা আমাদের কাটা আছে। ঠিক আছে, এখানটা কাটা আছে, এখানটায় আমরা একটা লাইন টেনে নেব ভালো করে, না হলে আমাদের হাতগুলো কাটা কাটাই দেখাবে সব। তো এখান থেকে আমি ঠিক মতো পজিশন মতো এটা করে নিই। হয়ে গেছে। তো এখন আমরা বাইরে বেরিয়ে যাব। ঠিক আছে, এর বাইরে বেরোবো। এখানে আমরা ফ্রেম নিয়ে নেব। ঠিক আছে, আমি 10 ফ্রেম অবধি নিয়ে নিচ্ছি। তাহলে এই যে আমাদের নিচের লেয়ারে হাতটা আছে, এটা আমরা লক করে দেব। ঠিক আছে, লক করে আমরা উপরে যে হ্যান্ডের পোস্টগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে বসিয়ে নেব। এখানে কি করব, আমি কিবোর্ডে F7 কী হয়, F7 আমাদের খালি ফ্রেম হয়। আর তোমরা যদি F6 প্রেস করো তাহলে তাও করতে পারো। F6 প্রেস করে তোমাদেরকে কি করতে হবে, ডিলেট করতে হবে। ঠিক আছে, এই যে F6 প্রেস করলাম, এরপরে এটিকে আমরা ডিলেট প্রেস করে ডিলেট করে দিলাম, তাহলে আমাদের খালি ফ্রেম হয়ে যাবে। এরপর আমি কি করব, এখান থেকে একটি হ্যান্ডের নতুন পোজ নেব। আমার এখানে দুটো ডকুমেন্ট আছে, দেখতে পেয়েছো। তো এইখান থেকে আমি একটি সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করে নেব। এরপর আমার এই যে মোহনলাল নামের ডকুমেন্টটিতে গিয়ে আমি এখানে কন্ট্রোল ভি করে দেবো, কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। এরপর কিবোর্ডে কিউ প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে
আমরা এটিকে ছোট করে নেব। শিফট বটনের সাথে ছোট করতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু অন্যদিকে তেবড়ে যেতে পারে হাতটা। শিফট বটন চেপে রেখে তোমরাও ছোট করবে। আমি হাতের পজিশন মতো করে নিই, হাতে উপরে হাত বডির সাথে যেন ম্যাচ করে সেরকমভাবে তোমরাও এটাকে সিলেক্ট করবে। আমি করে নিই। তো আমার সেট হয়ে গেছে। এখন আমি এই ডবল ক্লিক করে এর স্ট্রোক কালারটি চেঞ্জ করে নেব। কালো করে নিয়েছি, দেখো। এরপর আমি এর বাইরে বেরিয়ে যাব। আবার আমি হ্যান্ডের পোজ সেট করব। এখানে আমি কি করব, F7 টিপে একটি খালি ফ্রেম নেব, ঠিক আছে। F7 খালি ফ্রেম হয়। এরপর এই যে হ্যান্ড পোজ ডকুমেন্টে এসে এখান থেকে Ctrl+C করে কপি করে নেব। এরপর মোহনলাল নামের ডকুমেন্টে গিয়ে এখানে পেস্ট করব, Ctrl+V। দেখো পেস্ট হয়ে গেছে। এটা জুম আউট করে নেব। আমি আবারও এটা পজিশন মতো সেট করে নেব। সব কিন্তু উপরের লেয়ারে পেস্ট হবে, ঠিক আছে। আর নিচের লেয়ারে হাতের যে উপরের অংশটা আছে সেটা থাকবে, সেটা তোমরা লক করে রাখতে পারো, তাহলে খুব ভালো হয়। একটু বড় হয়ে গেছে, এটা আমি একটু জুম করে নিই, এরপর সেট করি। সেট হয়ে গেছে। গ্যাপ আছে, এটা আমি টেনে বাড়িয়ে দেবো, ঠিক আছে। এর ভিতরে গিয়ে তোমরা এটা পজিশন মতো করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। আমরা আবার কি করব, এখানে আমরা আবার একটা F7 প্রেস করে খালি ফ্রেম নেব। আবার আমরা এই যে এখানে হ্যান্ড ডকুমেন্টে গিয়ে এখানে হ্যান্ডটা কপি করব, কপি করে আবার এখানে গিয়ে পেস্ট করে দেবো, Ctrl+V, ঠিক আছে। জুম আউট করব। দেখো বন্ধুরা, একটা কথা বলি, আমি অন্য কোনো ইউটিউবার তোমাদেরকে এত ডিটেলে বলবে না, আমি তোমাদেরকে খুব ডিটেলে বুঝাচ্ছি, একটা বাচ্চা ছেলে পর্যন্ত বুঝতে পেরে যাবে, ঠিক আছে। অন্য ইউটিউবাররা এরকমই সেম ভিডিও কোর্সে বিক্রি করে, ঠিক আছে। সেম প্রসেস, সেম কাজই শেখাবে, কিন্তু তারা কোর্স নেয়, কোর্স হিসাবে দেয়, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে। এখানটা একটু ব্যান্ড করে দিই, হালকা করে টেনে দিই, ঠিক আছে, হয়ে গেছে। এরপর আমি কি করব, আবার একটা ফ্রেম নেব, খালি ফ্রেম। কিবোর্ডে F7 প্রেস করে খালি ফ্রেম নেব। এরপর আমার এই যে হ্যান্ড পোজ এফেলে ডকুমেন্টটিতে গিয়ে এখানে আমি সিলেক্ট করে Ctrl+C করব। Ctrl+C করে আবার মেন ক্যারেক্টারে গিয়ে Ctrl+V করে পেস্ট করে দেব। বাস হয়ে গেল। এরপর এটিকে আমি ঠিকঠাক জায়গা মতো সেট করে দেবো। তোমরা এরকম দেখে দেখে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, আমি আগেও বললাম যে এই এফএলএটি হ্যান্ডপোসের এফএলএ ফাইলটি আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আর গ্রুপের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশানেই দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর অনেক বন্ধুরা বলছে যে আমার সাথে যোগাযোগ করবে, আমি গ্রুপের লিঙ্ক দেবো, তোমরা গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারো। কল করলে কিন্তু প্রবলেম হবে, কল কেউ করবে না, ঠিক আছে। গ্রুপে মেসেজ করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো হয়ে গেছে এটাও। তো তোমরাও এভাবেই সব সেট করে নেবে। আমার দেখো 5টা পোজ হয়ে গেছে অলরেডি। তো তোমরাও এভাবে একটা একটা খালি ফ্রেম নেবে আর সিলেক্ট করে করে নেবে। দেখো এটা এই হাতগুলো আমার স্টোকের যে কালারগুলো আছে সেগুলো অন্য রকম আছে, আমি পরে দেখাচ্ছি স্টোকের কালারগুলো চেঞ্জ করতে কিভাবে হয়। তো আমি আগে সব
হ্যান্ডের পোজগুলো আগে সব এখানে সেটিং করে নিই। তো আমি একটু শেষের দিকে আমি চেঞ্জ করে দেব স্টোকের কালারগুলো কীভাবে চেঞ্জ করছি। তো এখানে দেখো আমি পেস্ট করে দিয়েছি, এটাকেও আমি ঠিক পজিশন মতো জায়গায় সেট করে দেব। শিফট বটন চেপে রেখে, তোমাদেরকে আবারও বলছি, শিফট বটন চেপে রেখে এটা কিন্তু ছোট বড় করবে, না হলে অন্যরকম হয়ে যাবে, তেবড়ে যেতে পারে। এটাকে আমি সেট করে নিই এখানে। আর হ্যাঁ, তোমরা এখানে সিলেকশন টুল সিলেক্ট করার জন্য তোমরা কন্ট্রোল বটন চেপে রেখে শেপের মধ্যে গিয়ে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এ দেখো এখানে কন্ট্রোল বটন চেপে রেখে তোমরা সিলেক্ট করতে পারো। যদি অন্য কোনো টুল সিলেক্ট থাকে, কন্ট্রোল বটন চাপলেই তোমাদের সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি ড্রয়িং করো সেখানেও কন্ট্রোল বটন চাপলে সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমার অলরেডি 6টা হয়ে গেছে। তো বন্ধুরা, একটু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। সেটিং করা হয়ে গেছে। আমি বাড়তি ফ্রেমগুলো সব রিমুভ করে দেবো। পুরো সিলেক্ট করে শিফটের সাথে F5 প্রেস করে রিমুভ করে দিলাম, ঠিক আছে। দেখো সব পোজগুলো হয়ে গেছে, কিন্তু আমার এখানে কি হচ্ছে, কালারগুলো চেঞ্জ করতে হবে। আমি বললাম না যে কালার চেঞ্জ করার দেখাবো। এই যে স্টোকে ডবল ক্লিক করে আমরা এখানে কি করব, স্টোকে যাব। এই যে ডান দিকে দেখো, আমি দেখাচ্ছি, সিলেক্ট করে এই যে ডান দিকে স্টোক, এখানে গিয়ে ব্ল্যাক কালার হয়ে গেল চেঞ্জ। পরেরটা আমরা সেমভাবে চেঞ্জ করে দেবো। ডবল ক্লিক করব, এখানে পুরো স্টোকটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে গিয়ে ব্ল্যাক, এটা আমরা চেঞ্জ করে দিই ব্ল্যাক, ঠিক আছে। আবার বাইরে বেরোবো, ডবল ক্লিক করে পরেরটা দেখব, এটাও আমরা চেঞ্জ করে দিই। ডবল ক্লিক করে স্টোকে গিয়ে ব্ল্যাক কালার, ঠিক আছে। আমরা আবার বাইরে বেরাবো, এটাও দেখব কি আছে, এটাও আমরা চেঞ্জ করে দিই। ডবল ক্লিক করে স্টোকে গিয়ে ব্ল্যাক, ঠিক আছে। তোমরা এভাবে খুব সহজেই চেঞ্জ করতে পারবে। এটারও আমরা চেঞ্জ করে দিই, স্টোকে গিয়ে ব্ল্যাক। এই যে আমাদের ছোট ছোট বাকিগুলো রয়ে গেল, এগুলো আমরা করে দিই ব্ল্যাক। কারণ আমার পুরো ক্যারেক্টারটাই আউটলাইন ব্ল্যাক আছে, তাই আমি এখানেও ব্ল্যাক করে দিলাম, তাহলে ক্যারেক্টারের সাথে ম্যাচ করবে। এখন আমরা কি করব, আমাদের আরেকটা হাত বাকি রয়ে গেছে, ঠিক আছে। আরেকটা যে হাত বাকি আছে সেইটা করব। বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে আমরা এখান থেকে জুম করে যে হাতটি সিলেক্ট করব, ঠিক আছে। নিচের হাতটি সিলেক্ট করব, সরি উপরে হাতটা সিলেক্ট হয়ে গেছে। বাইরে বেরাবো, আমরা নিচের হাতটিতে ক্লিক করব, ঠিক আছে। এটা আমার সরে গেল, আরও হাতটি ঠিক করে নিই কন্ট্রোল জেড করে। দেখো এই হাতটা আমরা হ্যান্ডের পোজগুলো আমরা চেঞ্জ করব। এটা একটু বাইরে বের করে নিই, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। বাইরে বের করে এর মধ্যে ডবল ক্লিক করে এইখানে আমরা একটা লেয়ার নেব, ঠিক আছে। এখানে লেয়ার নিয়ে এটাকে ডবল ক্লিক করে এর ভিতরে যাব। এরপর আমরা কি করব, এইটাকে যে হাতের এই অংশটা আছে এর মধ্যে আমরা ডবল ক্লিক করে কপি করব, ঠিক আছে। সিলেক্ট করব, সরি, ডবল ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল এক্স করে আমরা বাইরে গিয়ে পেস্ট করব। তার আগে আমরা এটা টেনে দিই, না হলে আমাদের প্রত্যেকটা হাতেই আমাদেরকে ড্রয়িং করতে হবে। এখানে হলে আমাদের একটাতেই হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেছে। এরপর আমরা ডবল ক্লিক করে বাইরে বেরিয়ে উপরের যে লেয়ারটি আছে আমরা এখানে
কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে, কন্ট্রোল শিফট ভি টিপে পেস্ট করে দিলাম। এরপর আমি এটাকে ঠিক জায়গা মতো সেট করে দেবো। সরি, এটা সেম জায়গাতে পজিশন মতো হয়ে যাবে। এখন আমি কি করব, এখানে ফ্রেম নেব। ফ্রেম নিয়ে আমি একটা একটা করে বসিয়ে নেব, ঠিক আছে। দেখো এটা এখানে আমি একটা ফাঁকা ফ্রেম নেব, F7 প্রেস করলে আমার খালি ফ্রেম চলে আসবে, ঠিক আছে। এখানে এই যে আমার বাম দিকের হাতে এখানে 7টা পোজ আছে, 7টা পোজকে আমি একটা কপি করে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমি ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে শিফট বাটন চেপে রেখে এটিকে ছোট করে ওই হাতটার পজিশন অনুযায়ী বসিয়ে দেবো। তোমরাও এইভাবে করে নেবে ঠিক পজিশন অনুযায়ী। একটু ছোট হয়ে গেছে হাতটা, ঠিক আছে। তো তোমরাও এভাবে দেখে দেখে তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের তত ভালো হবে, ঠিক আছে। আমি শেখাচ্ছি অন্যরকম, তোমরা হয়তো শেখার পরে তোমরাও অন্যভাবে আরও আমার থেকে উন্নতভাবে হয়তো তোমরা এগুলো অ্যানিমেশনগুলো করতে পারবে। তো আমার এই হাতটা হয়ে গেছে প্রায়, আমি স্টোক কালারটা একবারে চেঞ্জ করে দিই। তো হয়ে গেল। আমরা আবার এখানে F7 প্রেস করে খালি ফ্রেম নেব, ঠিক আছে। খালি ফ্রেম নিয়ে আবার এখান থেকে কন্ট্রোল সি করে কপি করে আমার ক্যারেক্টারের ডকুমেন্টে গিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করব, ঠিক আছে। এরপর আমরা এটিকে শিফট বাটন চেপে রেখে ছোট করব। আর তার আগে আমাদেরকে আমি প্রত্যেকটা পোজেই বলছি যে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে শিফট বাটন চেপে রেখে কিন্তু তোমরা এটা এখানে ছোট বড় করবে, ঠিক আছে। শিফট বাটন, তাহলে কোনো দিকে মানে নড়াচড়া হবে না, ঠিক আছে। হয়ে গেল। তো বন্ধুরা আমি এই ভিডিওটারও স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার সব পোস্টগুলোই সেটিং হয়ে গেছে, মানে বসানো হয়ে গেছে, ঠিক আছে। দেখো সব পোস্টগুলো আমার বসানো হয়ে গেছে। তোমরা এইভাবে দেখে দেখে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। আমি গ্রুপে এইটার এফএলএটা দিয়ে দেবো, এফএলএ ফাইলটা, ঠিক আছে। তোমরা ওইখান থেকে ডাউনলোড করে তোমাদের ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করে তোমরা সেটা নিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি ক্যারেক্টারটাও দিয়ে দেবো, ঠিক আছে। এই ক্যারেক্টারটা দেখে দেখে তোমরা আরও অন্য ক্যারেক্টার তৈরি করতে পারবে, কিভাবে আমি করেছি, ঠিক আছে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই হাতের যে কাজগুলো হয় সেগুলো আমি পরে ভিডিওতে দেখাবো, কিভাবে হাতের মুভমেন্টগুলো করতে হবে। একটা ক্যারেক্টার যখন অন্য ক্যারেক্টারের সাথে কথা বলবে তখনই এই হাতগুলোর প্রয়োজন হয়, ঠিক আছে। হাতগুলো নড়াচড়া করতে পারবে। তো আমি পরে ভিডিওতে এগুলো সব দেখিয়ে দেবো। আর তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন নতুন যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা,
আজকে এখানে ভিডিও শেষ, দেখা হবে পরের ভিডিও।